এরা নাকি ফাসেক এবং এরা হলো ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টিকারী। প্রচার করে তারা জমিয়তের দায়িত্বশীল ব্যক্তি হিসাবে পরিচয় দিয়ে থাকেন। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাতের বিষয়ে আপনার মতামত জানতে চাই। একটু দাঁড়ান, ঠিক তো এই পার্শ্বেও বলবেন এই পার্শ্বেও বলবেন, তাহলে ঠিক কোনটা? একটু দাঁড়ান, অস্থির হবেন না। মনে রাখবেন, আমার কথা থেকে নিশ্চয়ই বুঝেছেন। কিছুক্ষণ আগে আমার কাছে কয়েকজন দেখা করেছিল। আমি তাদেরকে বললাম 30-40 বছর আগের কথা জিজ্ঞাসা করুন, খোঁজ নিয়ে দেখুন, এমন কি কোনো আহলে হাদিস মসজিদ আছে যেটাতে মোনাজাত হতো না? আমার কথাটা বুঝবেন। আপনাদের এই গাইবান্ধার কথা বলি, 40 বছর আগের কথা, এমন কি কোনো মসজিদ খুঁজে পাওয়া যাবে ওই সময় মোনাজাত হতো না? সবটাতেই হতো, ঠিক কিনা? এর মানে আমি নিজেও করতাম। আলহামদুলিল্লাহ, সংশোধন হচ্ছে, সংশোধন হবে ইনশাআল্লাহ। অতএব জিনিসগুলিকে আমরা বলবো ধৈর্যের সাথে অগ্রসর হন, ইনশাআল্লাহ অবশ্যই সংশোধন হবে। সেই বাইপাইলের বিশাল মহাসম্মেলনে আপনারা যারা যান, সেখানেও দেখে আসেন, সেখানে কয়বার কি হয় না হয় তাও তো বুঝেন। এই জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো, কেউ এই বিষয়গুলিকে নিয়ে কখনো সীমা লঙ্ঘনে যাবেন না। প্রথম হলো আল্লাহকে ভয় করুন, সবাইকে বলবো, আমার নিজেকে বলছি। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, তার কাছ থেকে সহিভাবে যা প্রমাণিত তা আমরা অবশ্যই মেনে চলব। এটাই আহলুল হাদিসদের মানহাজ। সুতরাং আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝ দেবেন এবং সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পথে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যারা আপনারা কষ্ট স্বীকার করেছেন, আল্লাহর কাছে কষ্টের জন্য আজর আশা করুন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পথ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। ফিতরা খাদ্য না টাকা আদায় দয়া করে জানাবেন। জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদ্য দিয়েছেন, খাদ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বন্টন সঠিক পদ্ধতি জানাবেন। জবাব, সাদকাতুল ফিতরের বন্টন এই পদ্ধতি নিয়ে আলেমগণ দুটি মত ব্যক্ত করেছেন। সূরা তাওবা 60 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 8টি খাত উল্লেখ করেছেন। কেউ কেউ সাদকাতুল ফিতরকে এটার মাঝেই অন্তর্ভুক্ত করেছেন, তাই 8 খাতে ব্যয় হবে। আমাদের আহলুল হাদিস অনেক আলেমও সেদিকে গেছেন, তাই সমাজেও এরকম কিছু রয়েছে। আবার কেউ গেছেন যে না, এ আয়াত হলো যাকাতের ক্ষেত্রে। সাদকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 শ্রেণীর মাঝে বন্টন করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাদকাতুল ফিতর এটি মিসকিনদের, দরিদ্রদের, অসহায়দের মাঝেই শুধু বিতরণ করা হয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। মনে করি সাদকাতুল ফিতরের হকদার প্রকৃতপক্ষে অসহায়, দরিদ্র, মিসকিন। আল্লাহু তাআলা আ'লাম। আমরা গ্রামের মানুষ, মারা গেলে যে মাইকিং চালিয়ে দেই, এটা কি ইসলাম সাব্যস্ত করে? এবং বলি একটি শোক সংবাদ বলা যাবে কি? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাঈ। নাঈ বলা হয় মৃত্যু সংবাদ প্রচার করা। কিভাবে? মৃত্যু সংবাদ
মৃত ব্যক্তির প্রতি জনপ্রিয়তা বৃদ্ধির চিন্তা নিয়ে সর্বত্র ঘোষণা দেওয়া, এই পদ্ধতিতে এটি নিষিদ্ধ। কিন্তু যদি যেই মহল্লার তিনি মানুষ, সেই মহল্লার মানুষদেরকে জানানো হয় অমুক মারা গেছেন, অমুক সময় তার জানাজা, এতটুকুই সীমাবদ্ধ থাকে, তাহলে এই ঘোষণায় অসুবিধা নেই। বলবেন দলিল সহিহুল বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাজাশির বাদশাহ মৃত্যু সংবাদ আসলো, তখন জানাজার সালাতের ঘোষণা দেওয়া হলে সাহাবীদেরকে নিয়ে জানাজার সালাত আদায় করলেন। তো এই হাদিস থেকে বোঝা যায় যে সালাতের সংবাদটি জানার জন্য সংক্ষিপ্ত আকারে মৃত্যুর সংবাদ দেওয়া সেটি অবশ্যই জায়েজ। কিন্তু মৃত ব্যক্তির প্রতি মানুষের জনপ্রিয়তা বৃদ্ধি ইত্যাদির চিন্তা নিয়ে সেই ধরনের সর্বত্র মাইকিং করা তা নিষিদ্ধ। আল্লাহু তাআলা আ'লাম। যদি না খাওয়াইবেন তাহলে খাবো কোথায়? আমাদের ভাই বললেন মৃত্যুর খানা, জবাব মৃত ব্যক্তির পরে, মৃত্যুর পরে 3 দিনে হোক, 7 দিনে হোক, 40 দিনে হোক বা 42 দিনে হোক, সবটাই নিষিদ্ধ। এই খাওয়ার রেওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের থেকে প্রমাণিত নয়, অতএব এটি অবশ্যই বিদআতি পন্থা। খেলাফত কিভাবে প্রতিষ্ঠা করব? জবাব, খেলাফত প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই। খেলাফত এর সময়কাল হলো 30 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 30 বছর ছিল খেলাফতের সময়কাল। পরবর্তী হলো মুলুকের সময়, রাজাদের সময়। সুতরাং যারা এখনো বলে খেলাফত খেলাফত, এটি আসলে তারা বুঝেননি। তারা ওই জিনিসটাকে এখানে খেলাফত খেলাফত বলেন না, এটি ভুল বুঝ তাদের। কোরআন সুন্নাহ এটি বলে না যে এখনকারটাকে আপনি খেলাফত বলবেন, এটি বলে না। আপনি সেই আদলে আপনি ইসলামী রাষ্ট্র গঠন করতে পারেন, কিন্তু এটার নাম খেলাফত বলা যাবে না। আল্লাহু আ'লাম। মহিলারা মিডিয়ার মাধ্যমে পুরুষের আলোচনা শুনতে পাবে কি না? জবাব, মহিলারা মিডিয়ার মাধ্যমে আলোচনা শুনতে পারা বলতে আলোচককে দেখে আলোচনা শুনতে পারবে কি না। শুধু অডিও সাউন্ড হিসাবে যদি শুনে এতে অসুবিধা নেই, কিন্তু দেখে শোনা যাবে কি না, কয়েক শর্ত সাপেক্ষে দেখে শোনা যাবে। প্রথম শর্ত হলো যাকে দেখবে তার অঙ্গি ভঙ্গি অবস্থাটা মার্জিত হতে হবে। দ্বিতীয়, কোনো পুরুষ আলোচককে দেখতে গেলে যদি কোনো নারী দর্শক বা শ্রোতার মনে ইবলিস কোনো ওয়াসওয়াসা খারাপ দেয়, তাহলে দেখা জায়েজ হবে না। আর এগুলি থেকে যদি মুক্ত হয়, দিন শিখার উদ্দেশ্য হয়, তাহলে যাবে। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে মুখোমুখি পুরুষ এবং মহিলা সাহাবীদের সামনে বক্তব্য রাখতেন। মহিলা সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখোমুখি তার কাছ থেকে বক্তব্য শুনে দিন শিখতেন। সুতরাং মিডিয়াতেও সেটি জায়েজ হবে, শর্ত সাপেক্ষে। আল্লাহু তাআলা আ'লাম। জি, জামাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া কি বাধ্যতামূলক? জবাব, জামাতে ইমামের পিছনে সূরা ফাতিহা হবে কি না, হলে কোন সময়, এটি মতভেদ রয়েছে। কিন্তু আমরা মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পাঠ করবে না তার সালাতই হবে না। চাই একাকী সালাত হোক, চাই ইমামের সালাত হোক, চাই মুক্তাদির সালাত হোক। অতএব সর্বাবস্থায় সূরা ফাতিহা পাঠ করবেন, এটি সঠিক মনে করি। আল্লাহু তাআলা আ'লাম।
ইসলামী সংগঠন করতে কি কি শর্তাবলী দরকার? জবাব, ইসলামী সংগঠন করতে গেলে শর্তাবলী হলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সাহাবায়ে কেরামদের বুঝ অনুযায়ী আপনি মেনে সকল ক্ষেত্রে পালন করবেন এবং এটাকেই প্রাধান্য দেবেন, এটি হলো মূল শর্ত। সম্মিলিত দোয়া না করার কারণে শুদ্ধভাবে কেরাত জানা ব্যক্তিকে পিছনে রেখে অল্প জানা ব্যক্তি জামাতে ইমামতি করলে উক্ত ইমাম বা মুক্তাদির সালাত হবে কি? জবাব, সালাতে শুদ্ধভাবে তেলাওয়াত করা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এমন কোনো ব্যক্তি যিনি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন না, তিনি ইমামের অযোগ্য। ইমামের অযোগ্য হওয়া সত্ত্বেও তাকে যদি কেউ ইমামের জন্য জোর করে পাঠায় দেয়, তাহলে তিনি অবশ্যই বড় গুনাহগার হবেন। এবং এই তেলাওয়াত যিনি করতে পারেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মুকুম আকরাউকুম লিকিতাবিল্লাহ, তোমাদের ইমামতি করবেন তিনি যিনি সবচেয়ে ভালো আল্লাহর কিতাব পড়তে পারেন। অতএব যিনি পড়তে পারেন না, এমন ইমামের পিছনে যিনি পড়তে পারেন ভালোভাবে, তার সালাতও সঠিক হবে না। আল্লাহু তাআলা আ'লাম। এটি সর্বশেষ, মৃত ব্যক্তিকে মারহুম বলে মাইকে প্রচার করা কতটুকু সঠিক? জবাব, আগেই বলেছি আমরা মৃত ব্যক্তির প্রচার নিয়ে। এখানে মূলত প্রশ্ন হলো মারহুম বলা যাবে কি না। জবাব, মারহুম শব্দটি ইসমে মাফউলের শব্দ, যার অর্থ হলো দয়াপ্রাপ্ত। এই শব্দটি দুই অর্থে ব্যবহার হয়, কখনো দোয়ার অর্থেও ব্যবহার হয়। এই জন্য ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কেউ যদি বলে থাকে অসুবিধা নেই, তবে মনে করি উত্তম হলো না বলাই বরং বলবে রাহিমাহুল্লাহ। হ্যাঁ, শেষ করে দিয়েছিলাম। ছেলে মানুষ ছোট করে স্বর্ণের চেন বা রিং ব্যবহার করতে পারবে কি? কি পারবে? সবাই জানে, অতএব হারাম। তাহলে শ্বশুর দিলে যাবে নাকি? হ্যাঁ, সর্বাবস্থায় হারাম। আরেকটা প্রশ্ন, এক ভাই দিয়েছে, ওই ভাই বারবার অপেক্ষা করতেছে, ওই এটার জন্য বারবার দেন দেন দেন।